সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে ভাঙচুর চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে আজকে যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা আপনাদেরকে একটু বলে দেই। আজকের বিষয়টা হচ্ছে আলোচনার মূল বিষয়। আপনাদেরকে ডিসি ভোল্ট থেকে এম্পিয়ার থেকে ডিসিতে কিভাবে ভোল্ট আপনারা উৎপাদন করবেন। আপনাদেরকে এই অ্যাডাপ্টার থেকে ভোল্ট কখনো সরাসরি বাইর হয়ে আসে না, তাই আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ভোল্টটা তৈরি করে নিতে হয়, এম্পিয়ার থেকে ডিসিতে ভোল্ট রূপান্তরিত করার উপায়। আজকের বিষয়টা হলো এইটা। আপনাদেরকে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো যদি মূল্যবান মন্তব্য থাকে, যে কোনো কাজ না বোঝার বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটুকু কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন। আপনার মূল্যবান বক্তব্যের উপর আমি আমার ভিডিও নিয়ে আমি হাজির হব। তো আপনাদেরকে কথা না পাড়িয়ে ভিডিওর মূল পর্বে নিয়ে যাই। তো চলুন, আপনাদেরকে একটা বিষয় জানতে হবে, এম্পিয়ার থেকে কিভাবে ভোল্টেজ ডেলিভারি হয় এসি থেকে ডিসিতে। তো আপনারা সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে ডিসিতে আপনারা যখন ভোল্টেজটা উৎপাদন করবেন, আপনাদেরকে অ্যাডাপ্টার থেকে যে এম্পিয়ারটা আসতেছে সেই অ্যাডাপ্টারের এম্পিয়ারটা আপনাদেরকে বুঝতে হবে। আর এম্পিয়ারটা কী কী কোয়ালিটির তার দিয়ে আসতেছে আপনাদেরকে বুঝিয়ে দেই। এইটা দিয়ে আপনাদের, যেহেতু এটা একটা বক্সের অ্যাডাপ্টার, এইটা দিয়ে সরাসরি 12 ভোল্ট আসতেছে, কিন্তু এম্পিয়ার আকারে এখানে সরাসরি ভোল্টেজ উৎপাদন হচ্ছে না। আর এইখানে যে আসতেছে 15 ভোল্ট 30 ভোল্ট এখানে উৎপাদন হচ্ছে। তো আপনাদেরকে এই ভোল্টেজটা যে আসতেছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এইখানে যে এম্পিয়ারটা আসতেছে, আমি আপনাদেরকে কাটিং দিয়ে আগে এম্পিয়ারটা একটু দেখে নিই। এম্পিয়ারটা কীরকম পরিমাণে আসে আপনাদেরকে দেখাই। দেখুন, এইখানে সরাসরি এম্পিয়ার আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি এম্পিয়ার আসতেছে, আপনারা যা দেখলেন। এখন আপনাদেরকে আমি যদি আমার ডিসি মিটারে 10 ভোল্টে সিলেক্ট করে আমি যদি মাপি ভোল্টেজ আসতেছে কি না, কত ভোল্ট আসতেছে, এখানে কোনো ভোল্ট শো করতেছে না। কী কারণে করতেছে না? এখান থেকে এম্পিয়ার আসতেছে। আপনাদেরকে এম্পিয়ার থেকে ভোল্টেজে রূপান্তরিত করতে গেলে আপনাদেরকে এম্পিয়ার থেকে যখন ডিসিতে ভোল্ট উৎপাদন করবেন, তখন আপনাদেরকে এইরকম দুইটা ডায়োড লাগবে। আপনারা 4টে ডায়োড দিয়েও করতে পারেন, 2টে ডায়োড দিয়েও করতে পারেন। আপনাদেরকে 2 ডায়োড দিয়েও করে দেখাবো, 4 ডায়োড দিয়েও করে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো রেকটিফায়ারের এইখানে 2টা অংশ দিক দেওয়া আছে, সাদা দিক। এই সাদা দিক দুইটা হচ্ছে প্লাস। আপনাদেরকে এই প্লাসের অংশটুকু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একত্র করে নিতে হবে। দেখুন, আমার এইখানে 2টা ভোল্টেজ তৈরি হয়ে গেল। এইখানে আমি এখন আপনাদেরকে করে দেখাবো কি, এইখানে আবার এই এম্পিয়ারটা যা আসতেছে, এম্পিয়ারটা সরাসরি এইখানে প্যাচ দিয়ে আপনাদেরকে ভোল্টে রূপান্তরিত করে দেখাবো। এখন আমি ভোল্টে রূপান্তরিত করার জন্য এইখানে আমি আবার তারটা প্যাচে নিলাম। দেখুন, আমার এইখানে এম্পিয়ার থেকে ভোল্ট এইখানে চলে এসছে। আপনাদেরকে আর একটা বিষয় বুঝাবো। তো এম্পিয়ার থেকে ভোল্ট কিভাবে কাজ করে, আর এম্পিয়ারটাকে ভোল্টেজের স্পিড করার জন্য ক্যাপাসিটার কিভাবে তৈরি করা লাগে। দেখুন, আপনারা এটি একটা জিনিস দেখতে পারবেন। এখন এইখানে ভোল্ট তৈরি হয়ে আসছে। দেখুন, ভোল্টেজটা যে তৈরি হয়ে আসলো, আপনাদেরকে এখন যদি আমি মাপি দেখাই, এইটে মাইনাসটা হয়েছে, এটা আপনাদের ব্ল্যাকটা হয়েছে মাইনাস ভোল্টেজ, আর এদের সাদা চিহ্ন দুইটা হয়েছে প্লাস ভোল্টেজ। দেখুন, এইখানে আমার ভোল্টেজ দেখাচ্ছে 12 ভোল্ট। আমি যদি 50 ভোল্টে সিলেক্ট করি, এইখানে কত ভোল্ট দেখাচ্ছে? 12 ভোল্ট দেখাচ্ছে। এখন আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাবো। এইখানে যে ভোল্টেজটা, ক্যাপাসিটার কীভাবে কাজ করে, এই বিষয়টা আপনাদেরকে পূর্বের একটা ভিডিওতে বলেছি। আমি ক্যাপাসিটার কীভাবে কাজ করে সেই বিষয়টা দেখাতে চাচ্ছিলাম। তো সেই সময়টা আজকে চলে এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে এম্পিয়ারটুকু দেখলেন, কীরকম এম্পিয়ার দেখলেন, আর ক্যাপাসিটারে কীরকম এম্পিয়ার হয় আপনাদেরকে সেটা দেখাবো। আর এখানে যে ভোল্টেজটা 12 ভোল্টে দাঁড় হইল, আর এখন কত ভোল্টেজে দাঁড় হয় সে বিষয়টাও আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো এইখানে আমি আরেকটু তারটা কেলে নেই। আমার এখানে তারটা কেলে নেওয়া হয়ে গেছে। এই সাদা কালো চিহ্নটা যে আছে, এই কালো চিহ্নটা একটু ফলো রাখবেন আমি কীভাবে কাজটা করি। এইটা হচ্ছে কালো চিহ্নটা হচ্ছে মাইনাসে দিতে হবে
এইখানে প্যাচ আমি পরে তাতাল দিয়ে সোল্ডারিং করে নেব, আপনাদেরকে বোঝানোর জন্য আমি শুধুমাত্র এইখানে পটে দিয়ে নিলাম। সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে যে এম্পিয়ারটা এর আগে আমি দেখাচ্ছি তার চেয়ে এখন ডাবল এম্পিয়ারে পরিণত হয়ে গেল। কিভাবে বুঝবেন পরিণত ডাবল এম্পিয়ারে হইলো, আপনাদেরকে আমি এই আমার কাটিংটা দিয়ে দেখাচ্ছি। দেখুন কতটুকু পরিমাণে এম্পিয়ার চাইতেছে এইখানে। আপনাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে। এইখানে আসিয়া ক্যাপাসিটার কীভাবে কাজ করে আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দিলাম। এইখানে যে এম্পিয়ারটা দেখলেন আর এখন যে এম্পিয়ারটা হচ্ছে ডাবল এম্পিয়ার হচ্ছে। এখন আপনাদেরকে আরেকটা বিষয় জানাই যে তখন যে ভোল্টেজটা দেখছিলেন 50 ভোল্টে সিলেক্ট করি 12 ভোল্ট, এখন কত ভোল্টে গিয়ে মিটারটা খাড়া হয় আমি সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন সম্মানিত অডিয়েন্স, আমি এইখানে +85 প্লাসে দিলাম প্লাস, মাইনাসে ধরলাম মাইনাস। সম্মানিত অডিয়েন্স এখন আমার এখানে যে দাঁড়াইলো 20 ভোল্টে, তখন ক্যাপাসিটার ছাড়ায় এই দেখুন ক্যাপাসিটার ছাড়ায় কত ভোল্টে আসে আর ক্যাপাসিটার দিলে কত ভোল্টে যায়। দেখুন ক্যাপাসিটার ছাড়া ভোল্টেজ আসলো 12 ভোল্ট, আবার ক্যাপাসিটারের সংযোগ দিলে আসতেছে 20 ভোল্ট। তাইলে আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম ক্যাপাসিটার কিভাবে কাজ করে। ক্যাপাসিটারের কাজ এখন আপনাদেরকে যেটা দেখাইলাম আপনারা হয়তো বুঝছেন কীরকম পরিমাণে ক্যাপাসিটার কাজ করে। দেখুন আমি এইটা দিয়ে আবার ফায়ার করে দেখাচ্ছি কীরকম পরিমাণে ফায়ার হচ্ছে। এখন আপনাদেরকে আমি এইখানে ঝালাই দিয়ে দেখাবো। পাশাপাশি এই বিষয়টা রাখলাম। এখন পাশাপাশি আর একটা বিষয় আপনাদেরকে জানাই, রেকটিফায়ার কীভাবে নেগেটিভ পজিটিভ ভোল্ট তৈরি করে আপনাদেরকে এই বিষয়টা এখন জানাবো। সম্মানিত অডিয়েন্স, আমি প্রথমে যেভাবে প্যাচে নিয়েছি এটাও পাশাপাশি প্যাচে নিয়েছি। আপনাদেরকে লাল কালার তৈরি করতে গেলে এম্পিয়ার আমি দুইটা দিক একদিকে রেখেছি, আপনারা সেটা দেখতে পারতেছেন। এটা হচ্ছে প্লাস সংযোগ, আর এই দিকে দুইটা দিক কালো দিক দুইটা যে আছে এটা হচ্ছে মাইনাস সংযোগ। আর দুইটা রেকটিফায়ার সাদা দিকে এম্পিয়ার ঢুকবে, এইদিকে এম্পিয়ার ঢুকবে, এইদিকে এম্পিয়ার ঢুকবে, আর এইদিকে মাইনাস ভোল্টেজ বাইরে হবে, এইদিকে প্লাস ভোল্টেজ বাইরে হবে। এখন আপনাদেরকে এই ক্যাপাসিটারে ঝালাই দিয়ে দেখাবো কীরকম পরিমাণে ভোল্টেজ 12 ভোল্ট উৎপাদন করা যায়। আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করুন, আমি আপনাদেরকে ঝালাই দিয়ে দেখাচ্ছি। সম্মানিত অডিয়েন্স, আমি ক্যাপাসিটারের কালো সেটটা মাইনাস সেটটা উপর পাকে করে নিলাম। আমি আমার এইটা এখানে আপনাদেরকে ঝালাই করে বুঝাবো এটা কীরকম পরিমাণে এম্পিয়ার তৈরি হয়। তো আমি সর্বপ্রথম লালটা নিচ পাকে করলাম, মাইনাসটা উপর পাকে করলাম। সংযোগটা এখানে আগে সর্বপ্রথম আটকে নেব। সম্মানিত অডিয়েন্স, আমার ওইখানে লাগা শেষ। যে সিস্টেমে ভোল্টেজগুলো তৈরি করা শিখাচ্ছি আপনারাও এই সিস্টেমে ভোল্টেজগুলো তৈরি করবেন। ভোল্টেজগুলো আপনারা অনায়াসে ভোল্টেজ তৈরি করতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, আমার ভোল্টেজ তৈরি করার কাজ শেষ। এখন আমি এখানে যে তারগুলো আছে তারগুলোর সাথে সংযোগ দিয়ে নেব। আমি এখন এখানকার এম্পিয়ারের সংযোগটা এম্পিয়ারে দিয়ে দিচ্ছি, যেখান থেকে ভোল্টেজ আমার ডিসিতে এম্পিয়ার থেকে ডিসিতে রূপান্তরিত হবে। তো আপনাদেরকে সম্মানিত অডিয়েন্স, আমার এখানে এম্পিয়ার থেকে ডিসিতে ভোল্টেজ রূপান্তরিত হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি সংযোগগুলো সুন্দর করে দেখে নেব কীভাবে আমি সংযোগগুলো এখানে করলাম, আপনাদেরকে সেই বিষয়টা এখন জানাবো। দেখুন এইখানে যে সাদা চিহ্ন একটা আছে, সাদা চিহ্নটা হবে এম্পিয়ার। এই পাকে যে সাদা চিহ্ন একটা আছে এখানে হবে এম্পিয়ার। কালো চিহ্নটা যে আছে, কালো চিহ্নটা সাদা চিহ্নটার সাথে মিশে যাবে, এটা হবে আপনাদের মাইনাস ভোল্টেজ। আর এইদিকে হবে হোয়াইট দুইটা চিহ্ন যে আছে রেকটিফায়ারের, এই চিহ্ন দুইটার সঙ্গে আপনাদের এই ব্ল্যাক পাকে রাখতে হবে। আপনাদেরকে ডিসি থেকে না এম্পিয়ার থেকে ডিসি ভোল্ট এইখান থেকে উৎপাদন হবে। এখন আপনাদেরকে আমার এখানে দেখাচ্ছি আমার এখানে এম্পিয়ার থেকে ভোল্টে পরিণত হয়ে গেছে। আর এইখানে সংযোগ দুইটা করে নেব এখন। সম্মানিত অডিয়েন্স, দেখুন আমার এইখানে ব্ল্যাকের সাথে ব্ল্যাক, আর এখানে আমার প্লাস ভোল্টেজটা আর এইটা মাইনাস ভোল্টেজটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি। আমার এখানে সঠিকভাবে দুইটা ক্যাপাসিটার আটকানো হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এইখানে হচ্ছে মাইনাস ভোল্টেজ আর এইখানে হচ্ছে প্লাস ভোল্টেজ, এইখানে মাইনাস ভোল্টেজ এইখানে প্লাস ভোল্টেজ। এখন আপনাদেরকে আমি অ্যানালগ এবং ডিজিটাল মিটারে এইখানে কত ভোল্টেজ উৎপাদন হচ্ছে সেই ভোল্টেজটা আপনাদেরকে উৎপাদনটা আমি দেখাবো। সম্মানিত অডিয়েন্স, আমি মিটারের ভোল্টেজ 50 ভোল্টেজ সিলেক্ট করে নিয়েছি, আর এইখানে মাইনাস চিহ্ন অর্থাৎ মাইনাস ভোল্টেজ আর এইখানে প্লাস ভোল্টেজ। দেখুন এইখানে 19 ভোল্টের কাছাকাছি 19-20 ভোল্টের কাছাকাছি শো করতেছে। তারপর এইখানে আমি 50 ভোল্টেজ সিলেক্ট করেছি, এইখানে মাইনাসটা মাইনাসে লাগাইলাম, প্লাসটা প্লাসে লাগাইলাম। দেখুন এইখানে 12 ভোল্ট
12 ভোল্টের একটু বেশি 15 ভোল্টের মতন শো করতেছে। এখন আমি আপনাদেরকে ডিজিটাল মিটারে মাপি দেখাবো এইখানে আমার কত ভোল্ট শো করতেছে। তারপর আপনাদেরকে এম্পিয়ার বিষয়ে একটু আপনাদেরকে আইডিয়া দেবো। আমার ডিজিটাল মিটারের আপনারা দেখুন, আমি এইখানে মাইনাস লাগাইলাম আর এইখানে প্লাসে প্লাস লাগাইলাম। দেখুন এইখানে 13 ভোল্টেজ শো করতেছে, 13 ভোল্ট 15 এম্পিয়ার এইখানে তৈরি হয়ে গেছে। তারপর আপনাদেরকে যেখানে 20 ভোল্টের কথা বলছিলাম, উল্লেখযোগ্যভাবে এইখানে কত ভোল্ট উৎপাদন হচ্ছে আপনাদেরকে ডিজিটাল মিটারে দেখাচ্ছি। দেখুন মাইনাস আর এইখানে প্লাস 19 ভোল্ট, এক কথা 19.5-20 ভোল্টের কাছাকাছি এইখানে উৎপাদন হচ্ছে। এখন আপনাদেরকে আমি এইখানে মিটারটা সরে নিয়ে আপনাদেরকে আমি এম্পিয়ারটা কীরকম পরিমাণে আসতেছে সেই বিষয়টায় আইডিয়া দেবো। তো অডিয়েন্স, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এইখানে যে এম্পিয়ারটা কীরকম পরিমাণে আসতেছে আমি তার একটা তার দিয়ে আপনাদেরকে সংযোগটা নেগেটিভ এবং পজিটিভে ফায়ার করব, কীরকম পরিমাণে শক্তিটা এখানে বোঝা যায়। সম্মানিত অডিয়েন্স, আপনারা দেখুন এটা কীরকম পরিমাণে এম্পিয়ার দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি এম্পিয়ারটা দেখানোর জন্য এইখানকার ফায়ার করে দেখাচ্ছি। এখন আপনাদেরকে দেশটা একটু ঠান্ডা ভোল্টেজ, এই ভোল্টেজে আপনাদেরকে আমি একটা ডিসি ফ্যান ঘুরিয়ে দেখাচ্ছি। ডিসি ফ্যানটা কীরকম পরিমাণে বাতাস এখানে দেয়, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ডিসি ফ্যানটা এখানে লাগাইলাম। ডিসি ফ্যানের মাইনাস, ডিসি ফ্যানের প্লাসের সংযোগ দিলাম। সম্মানিত অডিয়েন্স, দেখুন কীরকম পরিমাণে এখানে বাতাস ছড়াচ্ছে। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, কীরকম পরিমাণ এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সম্মানিত অডিয়েন্স, আপনারা দেখুন আমার এখানে কীরকম পরিমাণে ফ্যানটা ঘুরতেছে। আমি আমার তাতালের যে বাতাসটা সেই বাতাসটা এখানে লাগিয়ে দেখাচ্ছি কীরকম পরিমাণে বাতাসটা টানতেছে। দেখুন আমার এখানে ফ্যানের বাতাসটা এত স্পিডে আসতেছে, দেখুন ফ্যান বাতাসে ধোঁয়াটা বোঝাই যাচ্ছে না। আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি টিপস বিষয় ইলেকট্রনিক্স কাজের বিষয়ে যে কোনো মন্তব্য আপনারা আমাকে শেয়ার করতে পারেন। আপনাদের মন্তব্যের উপর আমি ভিডিও তৈরি করে হাজির হব। কিন্তু আপনারা যদি যে কোনো কাজ বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের উপর বেসিস করে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সম্মানিত অডিয়েন্স, আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাইতেছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।